নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি আমার রান্নাঘরে সর্ষে পোস্ত পাবদার ঝাল বানিয়ে দেখাবো। 5 পিস পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি হাত দিয়ে মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেখে দেব। এই রেসিপিটা বানানোর জন্য আমি 2 রকমের পেস্ট বানিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব আর সর্ষে পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। হলুদ সর্ষে 2 চামচ আর পোস্ত 2 চামচ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটার জন্য তেমন কিছু মশলা লাগে না। আমি এখানে 5 পিস মাছের জন্য এই মশলা ইউজ করছি। আপনারা আপনাদের মাছের পিস অনুযায়ী মশলা কমিয়ে বাড়িয়ে নেবেন। আজ আমি মশলাটা শিলে বেটে নিয়েছি, কারণ মিক্সিতে পোস্তটা ভালোভাবে পেস্ট হয় না। এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই তবে মাছগুলো দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে অল্প অল্প মাছ দিয়ে ভেজে নেব। পাবদা মাছ খুব নরম হয়, তাই সব মাছ একসাথে দেব না, অল্প অল্প মাছ দিয়ে ভেজে নেব। আমি প্রথমে 3 পিস মাছ দিয়েছি, পরে 2 পিস মাছ ভেজে নেব। মাছগুলি ভালো করে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে নেব দ্বিতীয় সাইড ভেজে নেওয়ার জন্য। মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টে নিতে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো ভালোভাবে উল্টে নিয়েছি। এবার ও পিঠ ভালোভাবে হলে তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন এই মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বাকি 2 পিস মাছ ভেজে নেব। এই 2 পিস মাছ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আমি এখানে আর এক্সট্রা তেল দেব না, ওই মাছ ভাজার তেলেই রান্নাটা করে নেব। মাছটাকে রান্না করার জন্যে আমি মাছ ভাজার তেলে কালা জিরে ফোড়নে দিয়ে দেব। এখানে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবার তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যায়। আদা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটা যাতে না পুড়ে যায় অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো আগে থেকে কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। টমেটোটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার নুন দিয়ে দেব। টমেটোটা নরম হয়ে যাবে, টমেটোর কাঁচা গ্যাসও চলে যাবে। স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি সর্ষে পোস্তটাকে এইভাবে দিয়েছি, আপনারা চাইলে একটু জল দিয়ে গুলে দিতে পারেন। মশলা থেকে যখন এমন সুন্দরভাবে তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দেব। আমি এখানে খুব একটা বেশি জল দেব না, আপনারা যেমন গ্রেভি খেতে চান তেমন জল দেবেন। এবার ঝোল ফুটে ওঠার অপেক্ষায়। ঝোলটা আমার ফুট ধরে গেছে। আমি আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব, কারণ মাছ দেওয়ার পরে আমি আর মোটাবো না। এবার সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে আমি একটু সাবধানে নেড়ে দেব মাছগুলো। রেসিপিটা আমার হয়ে এসেছে। এবার উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে
2 মিনিট লো ফ্লেমে রেখে দেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটা খাওয়ার জন্য একদম রেডি। এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল।